হ্যালো বন্ধুরা, আপন প্যারাডাইসের নতুন এক এপিসোডে আপনাদের স্বাগতম। পৃথিবী বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে গেছে বটে, কিন্তু এখনো ঘটে এমন কিছু ঘটনা যা কোনো গবেষণা, কোনো উদ্ভাবন দিয়েই ব্যাখ্যা করা যায় না। বিভিন্ন কাকতালীয় ঘটনাগুলো রয়েছে এর মাঝে। একই রকম চেহারার অথচ ভিন্ন ভিন্ন যুগের মানুষ, কোনো ঘটনা ঘটার আগেই তা অক্ষরে অক্ষরে বলে দেওয়া। এসব ঘটনার রহস্য কেউ এখনো ভাঙতে পারেনি। পৃথিবীর ইতিহাসে যেসব কাকতালীয় ঘটনা নিয়ে এখনো রহস্য বিরাজমান, এমনই কিছু ঘটনা নিয়ে আজ আপন প্যারাডাইসের ভিডিও সাজানো হয়েছে। নাম্বার 1, টাইটানিকের ভবিষ্যৎবাণী। টাইটানিক সিনেমার বদৌলতে বিশাল এই জাহাজের কথা আমরা সবাই জানি, যা আদতেই ডুবে গিয়েছিল। অদ্ভুত ব্যাপার হলো, এই পুরো ঘটনার কথা জানা যায় এমন এক বই থেকে, যা লেখা হয়েছিল টাইটানিক ডুবে যাওয়ার আগেই। 1898 সালে টাইটানিক ডোবার 14 বছর আগে মর্গান রবার্টসন লেখেন ফিউটাইলিটি, যাতে বর্ণনা করা হয় দি টাইটান নামের এক জাহাজের ডুবে যাওয়ার ঘটনা। দুটোকেই আনসিঙ্কেবল বলা হয়েছিল। কম সংখ্যক লাইফ বোট ছিল, আর উত্তর আটলান্টিকে হিমবাহের সাথে সংঘর্ষে ডুবে যায় দুটোই। নাম্বার 2, এডগার অ্যালান পোয়ের টাইম মেশিন। হরর লেখক ছিলেন তিনি। কেন মনে করা হয় তার টাইম মেশিন ছিল? তিনি লেখেন দ্য ন্যারেটিভ অফ আর্থার গর্ডন প্যাম অফ নানটাকেট নামের ভয়াবহ এক কাহিনী, যেখানে দেখা যায় জাহাজ ডুবে যাওয়ার পর 4 নাবিক বেঁচে যায়। বাঁচতে গিয়ে জাহাজের রিচার্ড পার্কার নামের এক ছেলেকে খেয়ে ফেলে তারা। এডগার অ্যালান পো বলেন, এই বই একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা, কিন্তু আসলেই এই ঘটনা ঘটে বইটি লেখার 46 বছর পরে। জাহাজ ডুবি হবার পর রিচার্ড পার্কার নামের এক ছেলেকে খেয়ে ফেলে নাবিকেরা। এ থেকেই গুজব রটে যে এডগার অ্যালান পোয়ের টাইম মেশিন ছিল। নাম্বার 3, জেনিফার লরেন্স এবং জুবাইদা। রূপালী পর্দার নায়িকা ছিলেন মিশরীয় জুবাইদা থারওয়াত। আর এখনকার সময়ে হলিউডের নায়িকা জেনিফার লরেন্স যেন তার হুবহু প্রতিচ্ছবি। পুনর্জন্ম নাকি শুধুই কাকতালীয় ঘটনা? আপনাদের কাছে কি মনে হয় তা কমেন্টে এক্ষুনি বলে দিন। নাম্বার 4, ফেরারি এবং ওজিল। বিখ্যাত ফেরারি গাড়ি আমাদের প্রায় সবারই চেনা। এই ফেরারি কোম্পানির প্রতিষ্ঠাতা এনজো ফেরারি মৃত্যুবরণ করেন 1988 সালে। মোটামুটি 1 মাস পর জন্ম নেন ফুটবলার মেতুস ওজিল। ছবিটা দেখুন তো, একই মানুষ মনে হচ্ছে না? নাম্বার 5, ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে আগেই জানা যায়। সিম্পসন্স নামের বিখ্যাত কার্টুনটি বেশ কয়েক বছর আগেই ভবিষ্যৎবাণী করেছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবেন। 2000 সালে রসিকতা করে বলা হয়েছিল এই কথা। কে জানতো যে সত্যি এমন হবে? আরো অবাক ব্যাপার হলো, কার্টুনের দৃশ্যগুলোর সাথে আসলে অনেক কিছুই মিলে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন, কেননা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নেক্সট ভিডিও বানিয়ে থাকি। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, এবং চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে নেক্সট ভিডিও আপনার মিস না হয়। এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।